দেখো এই যে মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতাটায় দেখো এখানে কবি সম্বন্ধে কিছুটা লেখা আছে এবং তারপরে 3 লাইন কবিতা সম্বন্ধে লেখা আছে। এই 3টে লাইন আমরা কবিতার সম্বন্ধে একটু পড়বো, আঙুল দেবে। বলছে যে দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স অফ আ ইয়াং চাইল্ড ইন অ্যান ওক উড। মানে একটা ওক বনে একটা বাচ্চা তার যে রহস্যময় অভিজ্ঞতা হয়েছে সেটাকে এই কবিতায় বর্ণনা করা হয়েছে। And indicates that human beings and trees should thrive as a family, as a single family। এবং এই কবিতাটা এটা নির্দেশ করছে, এটা বলছে যে মানুষ এবং গাছ অর্থাৎ প্রকৃতি একে অপরের পরিপূরক হিসেবে একটা পরিবার হিসেবে তাদের বেড়ে চলা উচিত। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind। এই কবিতাটা এটাই আরো জোর দিচ্ছে যে আমাদের মানব সভ্যতার ভালোর জন্য আমাদের কি করা উচিত, প্রকৃতিকে নেচারকে প্রোটেক্ট করা উচিত, ঠিক আছে, নেচারকে সংরক্ষণ করা উচিত। এই কবিতায় এইটুকু বার্তায় কিন্তু দিচ্ছে। কারণ আমরা জানি যে যখন মানব সভ্যতা শুরু হয় তখন কিন্তু প্রকৃতিই ছিল মানুষের একমাত্র সম্বল। মানুষ কিন্তু প্রকৃতির উপরে নির্ভর করতো সমস্ত কিছুর জন্য। এখনো কিন্তু আমরা প্রকৃতির উপরে নির্ভর করেছি, কিন্তু কবিতায় যেটা বলছে যে মানব সভ্যতা এবং প্রকৃতি অর্থাৎ গাছ তাদের একসঙ্গে একটা পরিবার হিসেবে বেড়ে চলা উচিত। কিন্তু আমরা কি করছি, তার উল্টোটা করছি। আমরা মানব সভ্যতার যত বিকাশ ঘটাচ্ছি, যত উন্নতি করছি, তত প্রকৃতিকে আস্তে আস্তে ধ্বংস করছি। সেটা সড়ক তৈরির জন্য বনভূমি কেটে ফেলা হোক, সেটা কলকারখানার জন্য বনভূমি কেটে ফেলা হোক, চাষযোগ্য জমিতে বসতি স্থাপন করা হোক, এই সবগুলো কিন্তু মানুষ করে যাচ্ছে। চলো কবিতাটা পড়া যাক। বলছে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক ওড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। বলছে একদা আমি একটি ওক বনে হামাগুড়ি দিয়ে ঢুকেছিলাম। ক্রিপ থেকে ক্রেপ্ট পাস্ট টেন্স আছে, কিসের জন্য, লুকিং ফর এ স্ট্যাগ। স্ট্যাগ মানে কে জানে, স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার, যেটাকে হরিণ বলে, কি বলে, তাকে স্ট্যাগ বলে, ঠিক আছে, মানে পুরুষ হরিণকে স্ট্যাগ বলে, ঠিক আছে। এই স্ট্যাগ হচ্ছে মেল ডিয়ার আর হাইন্ড হচ্ছে ফিমেল ডিয়ার। আমরা সবগুলোকে ডিয়ার বলে চালিয়ে দিই, ঠিক আছে। তো এই পুরুষ হরিণের খোঁজে, দুজনে সুন্দর, অবশ্যই সবাই সুন্দর, প্রকৃতির সৃষ্টি সবকিছু সুন্দর, ঠিক আছে। তাহলে বলছে যে আমি একদা কি করেছিলাম, একটা ওক বনে ঢুকেছিলাম, কিসের খোঁজে, তিনি কিন্তু একটা স্ট্যাগ অর্থাৎ হরিণের খোঁজে, পুরুষ হরিণের খোঁজে কিন্তু সেই ওক বনে ঢুকেছিল। I met an old woman there, সেখানে অর্থাৎ সেই ওক উডে লেখক বলছে যে আমার সঙ্গে একটা বৃদ্ধা মহিলার দেখা হয়েছিল। অর্থাৎ আমাদের গল্পের যে স্পিকার, সেই স্পিকার বলছে যে সেই যে আমি ওক বনে ঢুকেছিলাম, ওক উডে ঢুকেছিলাম, সেখানে আমার একটা বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, দেখা হয়েছিল। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, দেখো নবলিকে মোটা কালতে দেওয়া আছে, নবলি মানে গাছওয়ালা, ঠিক আছে। নবলি মানে যেটা নড়ছে এরকম, বা দেখবে লাঠি থাকে, লাঠির মাথায় একটু মোটা করে একটু গাঁটের মতো থাকে, ধরার মতো না। তো এখানে বলছে যে সেই বৃদ্ধার হাতে কি ছিল, একটা স্টিক ছিল যেটা নবলি ছিল, ঠিক আছে। অ্যান্ড র্যাগ, KNOBBLY, নবলি মানে হচ্ছে আনস্টেডি, আনস্টেডি অর্থাৎ নড়বড়ে, ঠিক আছে। তাহলে সেই বৃদ্ধার হাতে কি ছিল, নড়বড়ে একটা লাঠি ছিল এবং র্যাগ ছিল, গায়ে একটা ছেঁড়া কাঁথা বা কম্বল বা কাঁথা ছিল, ঠিক আছে। she said, সে বলছে, কে বলছে, এই বৃদ্ধা মহিলাটা বলছে। তাহলে এই বৃদ্ধা মহিলার হাতে কি ছিল, নবলি স্টিক ছিল, মানে নড়বড়ে একটা লাঠি ছিল, আর তার গায়ে র্যাগ ছিল, ঠিক আছে। এইটুকু মনে রাখবে। সেই বৃদ্ধা বলছে, কাকে বলছে, ন্যারেটর কি বলছে, কবিকে বলছে। দেখো এখানে ইনভার্টেড কমার মধ্যে তুলে দিয়েছে, এখান থেকে তোমাদের ন্যারেশন চেঞ্জ আসবে। she said, তারপরে কমা, এখানে কমা জায়গায় কোলন দিয়েছে, দিয়ে I have your secret here inside my little bag, এটাকে ইনভার্টেড কমা দিয়ে ঘেরা আছে, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, বোঝা গেল। বলছে এই যে আমার এই ছোট্ট ব্যাগের ভেতরে তোমার সিক্রেট আছে, ছোট্ট ঝোলার ভেতরে তোমার সিক্রেট আছে, তোমার গোপন তথ্য রয়েছে। কাকে বলছে, এই বৃদ্ধা ন্যারেটর কি বলছে, স্পিকার কি বলছে, যে আমার ব্যাগের ভেতরে কি আছে, ইওর সিক্রেট রয়েছে, ঝোলার মধ্যে তোমার সিক্রেট রয়েছে।
Then she began to cackle and I began to quake. এই ক্যাকেল মানে হচ্ছে খিলখিল করে যেটা হাসা। তাহলে দেন যখন সেই বৃদ্ধা বলল যে আমার ঝুলিতে আমার ব্যাগে তোমার সিক্রেট আছে, তারপরে সে ক্যাকেল করতে শুরু করলো। কি করতে শুরু করলো? ক্যাকেল অর্থাৎ খিলখিল করে হাসতে শুরু করলো। and I began to quake, এবং আমি কাঁপতে শুরু করলাম। then she began to cackle and I began to quake, তারপর বলছে যে সেই বৃদ্ধা ক্যাকেল করতে শুরু করলো এবং আমি আমি কাঁপতে শুরু করলাম। she opened up her little bag, বলছে সেই বৃদ্ধা তার ছোট্ট ব্যাগটাকে, ছোট্ট ঝোলাটাকে খুললো। and I came twice awake, এবং আমি দ্বিতীয়বার জেগে উঠলাম, জাগ্রত হয়ে গেলাম। কখন? যখন সেই বৃদ্ধা কি করলো? তার সেই ঝোলাটা খুললো। আসলে নতুন ভাবে জেগে উঠলো, তার মানে তার নতুন দৃষ্টি পেলো, সে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করলো। ঠিক, সে দেখছে, দেখো নতুন ভাবে জেগে উঠে সে দেখছে surrounded by a staring tribe and me tied to a stick. বলছে আমি যখন দ্বিতীয়বার জেগে উঠলাম তখন আমি দেখলাম যে একটা স্টিয়ারিং ট্রাইব, মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা একটা উপজাতি আমাকে ঘিরে রয়েছে। অর্থাৎ দেখছে যে একটা বিশেষ উপজাতি তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে এবং তাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে। and me tied to a stick, এবং আমাকে একটি লাঠির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। they said, তারা বলছে, এখানে তারা মানে কারা? সেই যে স্টিয়ারিং ট্রাইবটা ছিল, সেই যে এক দৃষ্টে তাকিয়ে থাকা যে উপজাতিটা ছিল, এই স্টিয়ার মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা, ঠিক আছে? স্টিয়ারিং ট্রাইব, সেই স্টিয়ারিং ট্রাইব বলছে, তারা মানে স্টিয়ারিং ট্রাইব বলছে, কি বলছে? উই আর দি ওক ট্রিজ, বলছে আমরা হচ্ছি ওক গাছ, and your own true family, এবং আমরাই হচ্ছে তোমার আসল নিজের সত্যিকারের পরিবার। যদি আমরা এটা দেখতে চাই তো মানব সভ্যতার আসল যে পরিবার সেটা কিন্তু প্রকৃতি, তাই তো? দে সেড, সেই ওক গাছগুলো বলছে উই আর দি ওক ট্রিজ, আমরা হচ্ছে ওক গাছ, and your own true family, তোমার নিজের সত্যিকারের পরিবার। উই আর চপড ডাউন, তাহলে এই যে ওক গাছ, এই যে স্টিয়ারিং ট্রাইবটা আসলে ওক গাছ, তারা বলছে যে উই আর চপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর torn up, আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, বলছে তুমি চোখের পাতা ফেলবে না, আনলেস, যদি না ইউ মেক আ প্রমিস নাও, যদি না তুমি এখন একটা প্রমিস করো, কথা দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি এখন মারা যাবে। তাহলে সেই ওক গাছগুলো কবিকে বলছে যে যদি তুমি এখন একটা কথা না দাও, প্রতিশ্রুতি না দাও, তাহলে তুমি এখন মারা যাবে। কি কথা চাইছে? বলছে, দেখো 4 নম্বর স্ট্যান্জা বলছে, whenever you see an oak tree felled, বলছে যখনই তুমি দেখবে যে একটি ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, swear, প্রতিজ্ঞা করো, কথা দাও, now you will plant two, এখন তুমি দুটো গাছ লাগাবে। তাহলে এই যে স্টিয়ারিং ট্রাইবটা আছে, এই যে ওক গাছেরা আছে, তারা লেখককে দিয়ে কথা দেওয়াচ্ছে, তারা স্পিকারকে দিয়ে কথা দেওয়াচ্ছে যে যদি তুমি কখনো দেখো যে একটা ওক গাছ কেটে ফেলা হচ্ছে, তাহলে কথা দাও যে দুটো ওক গাছ লাগাবে। unless you swear the black oak bark will wrinkle over you, বলছে যদি তুমি প্রতিজ্ঞা না করো, যদি তুমি কথা না দাও, তাহলে এই যে ওক গাছের যে কালো বাকল গুলো রয়েছে, এই বিআরকে বার্ক মানে কুকুরের ঘেউ ঘেউ ডাক হয়, আবার এই একই বানান, এই বার্ক মানে হয় গাছের ছাল, ঠিক আছে? তো বলছে যদি তুমি কথা না দাও, তাহলে এই যে ব্ল্যাক কালার, এই যে কালো রঙের যে ওক গাছের যে ছাল রয়েছে, বাকল গুলো রয়েছে, সেগুলো তোমার উপরে ভেঙে পড়বে। and এবং root you among the oak where you were born but never grew, এবং তোমাকে এই ওক গাছের মধ্যে কি করবে? তোমাকে গ্রথিত করে দেবে, প্রথিত করে দেবে, তোমার শেকড় গজাবে, তুমি এখানে আবদ্ধ হয়ে থেকে যাবে, যেখানে তুমি কি করেছো, যেখানে তুমি জন্মগ্রহণ করেছো, কিন্তু কখনো বড় হওনি। তাহলে পেজ নাম্বার 32 একটা ছবি রয়েছে, তোমরা দেখে নিয়েছো। পেজ নাম্বার 33 দেখো, পেজ নাম্বার 31 to 33 বলছে যে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, বড় যে মোটা ডাল সেগুলোকে বাউস বলা হয়। বলছে এই বাউস, এই বড় মোটা ডালের তলায় দাঁড়িয়ে, এটা ছিল আমার স্বপ্ন। দ্য ড্রিম
দ্যাট অল্টার্ড মি, বলছে এমন একটা স্বপ্ন যেটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল। তাহলে এটা কিন্তু কবির পুরো স্বপ্ন ছিল, তাকে অল্টার করে দিয়েছে, তাকে পরিবর্তন করে দিয়েছে, তার মনের মধ্যে একটা আমূল পরিবর্তন নিয়েছে এই স্বপ্নটাই। কোন স্বপ্নটা? যে ওক গাছগুলো যেন তাকে বলছে যে আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে, তুমি কথা দাও যে যখনই একটা ওক গাছকে কেটে ফেলা হবে তুমি দুটো গাছ লাগাবে। এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু তার ড্রিম ছিল, সেই ওক গাছের নিচে দাঁড়িয়ে। বলছে এটা এমন একটা ড্রিম যেটা কি করেছিল, আমাকে চেঞ্জ করে দিয়েছিল, অল্টার্ড করে দিয়েছিল। When I came out of the oak wood, যখন আমি আবার সেই ওক বন থেকে বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সঙ্গে অর্থাৎ মানব সভ্যতায় যখন আমি আবার ফিরে আসলাম সেই বনভূমি থেকে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, বলছে আমার হাঁটাটা একটা মানব সন্তানের মতোই ছিল। অর্থাৎ আমি যেভাবে হেঁটে আসছিলাম সেইভাবে কিন্তু মানব শিশুরা হাঁটে, বাট কিন্তু মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার মনটা গাছে পরিণত হয়েছিল। অর্থাৎ কবি বলছে যে আমার উপলব্ধি হয়েছিল সেই ওক বনে গিয়ে যে আমরা কি করছি, ওক গাছগুলোকে কেটে ফেলছি এবং আমাদের নিজেদের ভালোর স্বার্থে আমাদের উচিত প্রকৃতিকে রক্ষা করা, গাছগুলোকে বাঁচিয়ে রাখা। এটা কিন্তু তিনি বলছেন। তো এই হচ্ছে কবিতাটা, প্রত্যেকে একটু ভালো করে দুবার পড়বে এখন, ঠিক আছে? পড়ে বলবে যে কোন লাইনটা বুঝতে অসুবিধা হচ্ছে, দিয়ে আমরা অ্যাক্টিভিটি করবো।